আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. মান আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলার গড়ে পবিত্র করে দিলেন, আল্লাহ আমাদের করেছেন, সেজন্য কালিমাতে শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি মুহতারাম হাজির, আমরা সকলে যাই স্মরণ করাই দিচ্ছি ইয়াউমুল জুমআ। ইয়াউমুল শব্দের অর্থ দিন, জুমআ মানে শুক্রবার। এই জুমআ নামে কোরআন কারীম আল্লাহ একটা সূরা দিয়েছেন, নাযিল করেছেন। এই সূরা শুরুতে আল্লাহ বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। দুনিয়াতে আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই ইউসাব্বিহু তাসবিহ করে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ। আপনা আমি যতটুকু আল্লাহর ইবাদত করি আল্লাহর বান্দা হিসেবে, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ হলেন স্রষ্টা, সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার গুণকীর্তন করে, আল্লাহ তাআলার প্রতি পায়ে সিজদা করে, আল্লাহর জন্য মাথা অবনত করে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তা আমরা মুমিন মুসলমানরা যারা, আমরা যারা ঈমানদার, আমাদের কি করতে হবে, আমাদের কাজ কি? আল্লাহ অনেক বিধান দিয়েছে। জুমার দিন উদ্দেশ্য করে আল্লাহ তাআলা সূরাতুল জুমায় 9 নম্বর আয়াতে বলেন, 62 নম্বর সূরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ লিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইত। আল্লাহ বলতেছেন, দেখেন আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, ইযা যখন নুদিয়া আহ্বান করা হয়। আহ্বানের আরেক শব্দ হলো আহ্বান, বাংলা শব্দ। আযানের আরেক শব্দ হলো দাওয়াত দেওয়া হয়, অর্থাৎ আযান দেওয়া হয়। ফি ইয়াউমিল জুমআ, মিন হতে ইয়াউমুল দিন, জুমার দিন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেছেন ফাসআউ দৌড়াও, ইলা যিকরিল্লাহ, আল্লাহর শরণার্থী। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এই বাণীটা কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন দৌড়াও, ফাসআউ, তাইলে কি দৌড় দিতে হবে? এর একটা হলো ইমাম আযম আল-বানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীরে রয়েছে যে জুমার দিন গুরুত্ব সহকারে মসজিদে আসা, মানে গুরুত্ব দেওয়া, সেটা আমরা বাস্তবিকে যে দৌড়, সেই দৌড় না, মানে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে গুরুত্ব সহকারে মসজিদে আসা। বলেন মসজিদে আসা যায়, মসজিদে আসা যায়, নামাজ পড়া যায়, গুরুত্ব দেওয়া যে সাপ্তাহিক একদিন দিন, আজ দিন, প্রত্যেক দিন জুমার দিন, আগে আগে মসজিদে আসাও অনেক ফজিলত। সেই বুখারী হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি প্রথম আসলো, আগে আগে আসলো, কিন্তু আসতে পারে না, কিন্তু আসার নিয়ম ছিল, নিয়ম তাহার কারণে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কর্ম নিয়তের উপর
তো উটনি, গরু মানে স্ত্রীলিঙ্গ, উটনি আল্লাহ রাস্তায় কবুল করলে যে সব হইত, সেই সবটা সেই নেকটা আপনার আমার নামা আল্লাহ দান করবে। নিয়ত বলি না সহি নেওয়া, তাসকিয়ে নেওয়া, নিয়ত যদি সহিত হয় কল্প আমলে যথেষ্ট হয়ে যায়। আপনাদের সঙ্গে প্রস্তাব হয়েছে হাদিস, এটা নবীর কথা, আখলিস, আল্লাহ নবী বলেন খাঁটি করো, নিরেট করো, দিন আকার তোমার দিনের মধ্যে, দিন ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে, ইয়াকফিকা আমালুল কালিল, ইয়াকফিকা যথেষ্ট হবে, আমালুল তোমার যত আমল আছে আমালুল কালিল, অল্প যদি আমল করেন, অল্প আমল যদি হয় নাজাতের জন্য যথেষ্ট হবে। বলি না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, পানিটা নবী বলেন পানি খা, আপনি আমি যত আমলেই করে দেখেন, দেখানোর জন্য নয়, হ্যাঁ রাখবার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য যদি মনোযোগ সহকারে অল্প আমল করা হয় এটা যথেষ্ট। যে ব্যক্তি হাসরে কিয়ামতে হাসরে বলেছে আউয়ালুল মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাত সালাহ, হাদিসের ব্যাখ্যা করা যায় যে ব্যক্তি ফরজ নামাজ গুরুত্ব সহকারে আদায় করল কিন্তু ত্রুটি ভুল হইতে পারে, মানুষ ভুলে করতে পারে, এই ত্রুটিগুলো আল্লাহ তাআলা পূর্ণ করবেন সুন্নাত আমল দ্বারা। বলি না সুবহানাল্লাহ। কিয়ামত দ্বারা সুন্নাত আমল দ্বারা, নফল আমল দ্বারা। নফল যেটা সেটাও নবী করতেন, সেটাকে আমরা নফল করি, যেমন আসরের 4 রাকাত নামাজ নফল, মুস্তাহাব, সুন্নাত বলা হয়। যেমন মসজিদে এসে নামাজ পড়া 2 রাকাত, তাকে দুখুলুল মসজিদ সুন্নাত, কিন্তু নফল বলা হয়। কিন্তু সেই আমলগুলা আপনার ঘাটতি পূরণ হবে ফরজের। বলি না সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, এটার উপরে কোনো আমল নাই, সেটা হলো কুরআন তেলাওয়াত করা। বলেন কি করা? তাছাড়া আমলে রয়েছে যে ব্যক্তি মসজিদে এসে একটা আয়াত পড়ছে, বলেন কয়টা? বেশি না, 6000 অনেক আয়াত পড়েন, একটা আয়াত পড়েন। আপনি বললেন আলিফ লাম মিম, আপনি বললেন ইয়াসিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কোনো একটা তো বাংলা একটু আয়াত দিই, কারণ বাণীটা তো আল্লাহ। বলেন বাণী কার? নবী উদাহরণ দেন, তোমাকে কেউ যেন একটা উটকি দান করলো, সিলিংয়ের কথা বলা হয়েছে, মানে উটনির দ্বারায় বংশ বিস্তার বেশি হয়। আমলের কথা বলেছে যে আপনার তোমাকে যদি কেউ 3টা উটকি দান করে, মসজিদে এসে যদি 3টা আয়াত পড়ো, তাহলে তোমার আমার তোমার কেমন ফজিলত, কেমন তোমার খুশি হওয়ার দরকার, যে উটকি দান করলে যেমন আমি খুশি হইতাম, আমাকে নিশাত প্রভাবে দান করছে, এর চেয়ে বেশি খুশি হওয়ার দরকার তুমি আল্লাহর বাণী করছে। সুবহানাল্লাহ। নাযালাত আলাইহিমুস সাকিনা, নবীর কথা। এই এখানে বৃষ্টি যেভাবে পড়ে, মাছ যেভাবে ডুবন্ত থাকে, আল্লাহর রহমতে মসজিদে আসে যারা, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনার রহমত তারা বেষ্টন করে, ও হাফাতুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করেছে। চতুর্দিক আমরা দেখি না, প্রিয় মুসলিম। এজন্য আসলেই লাভ, বসলেই লাভ, শুনলেই লাভ, মনোযোগ দিলেই লাভ। প্রিয় উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সহি সমাজ দান করুন। সকলে মিলে আমি আপনাদের সামনে কোরআন কারীম সূরাতুল বাকারার একটি মাত্র আয়াত উপস্থাপন করেছি। আয়াতটি হলো সূরা বাকারার 1 নম্বর পারা 117 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ বলতেছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, স্রষ্টা, বাদিউল স্রষ্টা, আল্লাহ হলেন খালিক, স্রষ্টা। আরেক শব্দ হলো বাদিউল, সেই শব্দের অর্থ হলো স্রষ্টা। সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে। ওয়াইদা কদা, আল্লাহ বলতেছেন ওয়াইদা, যখন কাদা ইচ্ছা করেন, সিদ্ধান্ত করেন, সিদ্ধান্ত নেন, পরিকল্পনা করেন আল্লাহ তাআলা, আমরান কোন কাজে, ফাইন্নামা, শুধুমাত্র কি বলেন, ইয়াকুল বলেন, লাহু, সেটা সে কুন হও। 2টা হরফ লিখতে কুন বলা হয়, কাফুন তেশকুন হও। আল্লাহ বলেন হয়ে যাও, ফায়াকুন, তখনই কোনো কাজ হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। সূরাতুল ইয়াসিনের সর্বশেষ দিকে আছে ইন্নামা আমরু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোনো কাজে ইচ্ছা করলে, ইরাদা করলে, স্থির করলে শুধু বলেন হও, তখনই সেটা হয়ে। আমরা মুসলমানরা বিশ্বাস করি, ইমানদার যারা তারা বিশ্বাস করি, সমস্ত মানুষদেরকে জিজ্ঞাসা করলে বিশ্বাস করবে হ্যাঁ আল্লাহর পক্ষে সম্ভব, কিন্তু সেটা সময়ের ব্যাপার।
মুমিনরা কখনো নিরাশ হয় না, আল্লাহ কেন আমাকে সেটা দিতেছেন না, ওটা কেন কবর দিতেছে না, আরে আমি আল্লাহকে এত বেশি ডাকতেছি, আল্লাহ কেন শুনতেছেন না, এমন মানে মুমিন বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, বঞ্চিত হবে না, হালকা সেই বিষয় আল্লাহ অবশ্যই এই বাসনা নিয়ে আল্লাহর কাছে দাবি করা, আল্লাহর কাছে আরজি করা, মিনতি করা যে আল্লাহ তাআলা আমার অবশ্যই সেটা কবুল করবেন। সেই জন্য কায়মুরবাকে আল্লাহর কাছে বলতেই থাকা, আমার আরজিগুলা, আমার অভাবগুলা, আমার মুশকিলগুলা। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন আমরা ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, কুন বলেন হও তখনই তা হয়ে যায়। সিত্তাতুন আইয়াম, কোরআনে আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন কুন বললে হয়ে যায়, কিন্তু সেটার সংখ্যা ছিল 6 দিন। বলে কয় দিন? কোন মানুষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ফরমান খালাকাল্লাহু আদামা আলা সূরাতি 60 দিরা, দিরা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন, তার দৈর্ঘ্য ছিল 60 হাত, 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। দিরাউন শব্দের অর্থ গজ হয়, তাহলে 140 হাতের উপরে হয় তার হাতে দিরাউন গজ। 60 গজের তো দীর্ঘতম লম্বা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কেন? যে আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। বলেন কিসের জন্য? উসজুদু আদাম, আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বললেন, শয়তানও ছিল জান্নাতে প্রাথমিক অবস্থায়, যে ফেরেশতাদেরকে বললেন উসজুদু আদাম, আদমকে সিজদা করো। ফাসাদাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস শয়তান সিজদা করলো। নাউজুবিল্লাহ। সে কি বলছিল? আল্লাহ আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন, আমার কাজগুলো উপরে তাকা। এই অহংকারে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করলেন। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, যে আল্লাহ তাআলার বাণী মহাসত্য, সে আল্লাহ তাআলার বাণী আমরা মানি, সমাজে সর্বক্ষেত্রে আমলিয়াতে, বন্দিগিতে বিশ্বাস, আমলিয়াত জিন্দেগি আপনাকে আমাকে আল্লাহ তাআলা কবুলিয়াত দান করুন, সকলে মিলে আমিন। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, একজন মুমিনের দাম কত আমরা সবাই জানি, যারা সাধারণ বই পুস্তক পড়ি আর বিশেষত যাদের জ্ঞান আছে। মুমিনের দাম যতটুকু বলা হয়েছে, একজন মুমিন আল্লাহওয়ালা লোক শুধু খালি পরহেজগার দেখানোর মধ্যে নয়, ইখলাস সঠিক যদি থাকে, আল্লাহ আল্লাহ বললে পড়ানেওয়ালা একজন বান্দা থাকে, আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। তাহলে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোকের দাম কত দেখেন, আল্লাহ তাআলা কুরআনে উদাহরণ দিতেছেন। প্রিয় উপস্থিতি মুহতারাম ওয়াজিরিন, সূরাতুল যুখরুফ নামে একটা সূরা আছে, সেটার অর্থ হলো স্বর্ণ, স্বর্ণের বিভিন্ন কথা আল্লাহ বলেছেন, বর্ণনা দিয়েছেন। সেই সূরায় আল্লাহ তাআলা বলেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লা জাআলনা লিমান ইয়াকফুরু বির রাহমানি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতি ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন। দেখেন আল্লাহ কত চমৎকার উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলতেছেন ওয়ালাউলা, আমি আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতাম, লা এটা যদি না হইতো, আইয়াকুনান নাস, সমস্ত যত মুমিন মানুষ রয়েছে, সারা বিশ্বের যত মানুষ রয়েছে, এই মানুষের মনে যদি এই আশঙ্কা না জাগতো, কোন আশঙ্কা? যে আল্লাহ শুধু বিজাতিদেরকে দেন, ইহুদিদেরকে দেন, খ্রিস্টানদেরকে দেন, বিধর্মীদেরকে আল্লাহ তাআলা সবকিছু দিতেছেন, আমাদেরকে কেন দিতেছেন না? তাইলে আমরাও বিধর্মী হয়ে যাই, খ্রিস্টান হয়ে যাই, কাফের হয়ে যাই। এইটা আল্লাহ বুঝেন, আল্লাহ অন্তর জানি। বলেন আল্লাহ কি জানি? আল্লাহ বলতেছেন ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান, সমস্ত উম্মত জাতি যদি এক হয়ে যাবে, এই আশঙ্কা আমি জানি, যদি না হইতো লা জাআলনা, আমি দান করতাম লিমান ইয়াকফুরুর রাহমান, যারা আমি আল্লাহ তাআলার সম্বন্ধে কুফর করে কাফের যারা, তাদেরকে কি লিবুয়ুতিহিম সুকুফান মিন ফিদ্দাতি ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, যে তারা যে ঘরে বসবাস করে, লিবুয়ুতিহিম যেখানে তারা থাকে, সেটা আমি আল্লাহ তাআলা গুণ হয়ে যাও, এই গুণ দ্বারা বলার দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা তাদের আসবাবপত্র গড়ে সমস্ত কিছু আমি স্বর্ণ রূপা দ্বারা বানিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সম্ভব না সম্ভব? আল্লাহ বলতেছেন কোরআন কারীমে সেই জায়গায় লিবুয়ুতিহিম সুকুফান, তাদের ঘর যেটা থাকে, সেই ঘরের ছাদসমূহ মিন ফিদ্দাতি ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, যেখানে তারা সিঁড়ি দ্বারা চলাচল করে, সেটাও আমি বানিয়ে দিতাম। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালি বুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুনান আলাইহা ইয়াত্তাকিউন,
যার এই সময়ের মধ্যে যে দরজা সময় রয়েছে, যে পালং খাট পালং যেটা রয়েছে, যেখানে তারা তাকে আলাই ভাইয়ের উপর ইয়াত্তা কিউন, যেখানে তারা হেলান দেয়, অর্থাৎ বালিশটি সহ আমি আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা বানিয়ে দিতে পারতাম। সুবহানাল্লাহ। আর এখানে উদাহরণ দিতেছেন কেন? পরের কথাটা বলতেছি, আগে শুনেন। আল্লাহ কি বলতেছেন? ওয়া জুখরুফা, এর শব্দের অর্থ স্বর্ণ দ্বারা। যে আমি আল্লাহ তাআলার কাছে সহজ একটা কথা আছে, যে আল্লাহ তাআলার কাছে দুনিয়াটা যদি গুরুত্ব দাবি হইতো মশার দানা পরিমাণ, তাহলে আল্লাহ তাআলা একটা বিধর্মীদেরকে, বিজাতিদেরকে, মুসলিম ছাড়া অন্য জাতিদেরকে এক গ্লাস পানি পান করার ক্ষমতা আল্লাহ দিতেন না। সুবহানাল্লাহ। তাহলে কাদের জন্য দিতেছেন? মুমিনদের জন্য। ওই কাদের জন্য? আমাদের জন্য। প্রিয় উপস্থিতি মুহতারাম মুসলিম, আল্লাহ তাআলার কাছে এই আল্লাহ বলতেছেন তাদেরকে আমি বানিয়ে দিতাম ঘর, আসবাবপত্র, জানালা, ছাদ সমূহ, যেখানে তারা হেলান দেয়, সেই পালং খাট সহ বালিশ সহ আমি স্বর্ণ দ্বারা। বলেন কি দ্বারা? আল্লাহর কাছে কিন্তু অভাব নেই। একটা উদাহরণ আছে একজন নবী সম্পর্কে, সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম সকল প্রাণী জগৎ যা কিছু আছে, সকল প্রাণী জগতে বাস্তবিকই উনি আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলেন, বুঝতেন। পিপিলিকার কথাও বুঝতেন, মাটির কথাও বুঝতেন, মাছের কথাও বুঝতেন, জিন দেবতা সকলের কথা বুঝতেন। নবীর নাম ছিল, বলেন, সুলাইমান। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। 27 নম্বর সূরা। বলেছে একটা প্রশ্ন আছে যে কোন সূরায় বিসমিল্লাহ নেই? সূরাতুত তাওবা। কোন সূরায় দুইবার বিসমিল্লাহ? সেটা সূরাতুন নামল। আল্লাহর নবী রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখছিলেন, সেই চিঠির শুরুতে বিসমিল্লাহ উল্লেখ আছে। প্রিয় উপস্থিতি মুহতারাম মুসলিম, এই সুলাইমান আলাইহিস সালাম এত রাজত্ব ক্ষমতা আল্লাহ তাআলা দান করার পরেও উনি আল্লাহ তাআলার শুকরগুজার বেশি করতেন। বলেছে একজন মানব যদি রাজত্ব পায়, সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, তার মধ্যে আল্লাহ বিরুর তাকওয়া বেশি হবে। বলে কি হবে? আল্লাহ বিরু বেড়ে যাবে, আল্লাহ বিমুখ হবে না, আল্লাহর দিকে ধাবিত হবে, মানে আল্লাহ ভক্ত সে বেশি হবে, ধার্মিক হবে, পরহেজগার হবে। সেটা ছিল নবীদের গুণ। বলেন কাদের গুণ? নবীদের। উপস্থিতি মুহতারাম মুসলিম, অনেক কথা, অনেক ব্যাখ্যা। আল্লাহ তাআলা সূরাতুল বাইনাতে কি বলতেন দেখেন। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা কাফারু ওয়াল মুশরিকিনা, যারা কাফের, যারা মুশরিক, যারা ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আহলে কিতাব যারা। আমাদের বাংলাদেশে এক ধরনের লোক, নাম বলার দরকার নাই, কি বলে শুনেন? আহলে কিতাব তো আমার সন্তানাদি। আশ্চর্য বিষয়, আহলে কিতাব হওয়ার কারণে আপনার মধ্যে গৌরব পেল। আহলে কিতাব পদকষ্ট কোরআনের ভাষায়। বলেন আহলে কিতাব কি? আহলে কিতাব দ্বারা উদ্দেশ্য হলো ইহুদি খ্রিস্টান। বলেন ইহুদি যারা বই পুস্তক পড়েন তারা সবাই জানেন আহলে কিতাব দ্বারা আল্লাহ কোরআন কারীমে যত জায়গায় উদ্দেশ্য করেছেন, মূল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে উদ্দেশ্য। আল্লাহ বলতেছেন ইন্নাল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, নিশ্চয় যারা কুফরি করেছে, যারা আহলে কিতাব, যারা ইহুদি খ্রিস্টান, যারা ওয়াল মুশরিকিনা, আমি আল্লাহর সাথে শিরক করে যারা মুশরিক, যারা তারা খালিদিনা ফিহা, জাহান্নামে থাকবে চিরস্থায়ীভাবে। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন শাররুল, নিকৃষ্ট। কিমন নিকৃষ্ট? দুনিয়ার মধ্যে সবচেয়ে একেবারে জঘন্য নিকৃষ্ট তারা হলো ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা। বলি না নাউজুবিল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেন সূরাতুল বাইনাতের 7 নম্বর আয়াত যে ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, যারা ওয়া আমিলুস সালিহাত, পুণ্যের কাজ, ভালো কাজ করেছে যারা। আমরা সাধারণত মুসলমান পুণ্যের কাজ যতগুলো বুঝি, সত্য কথা বলা, হক পথে থাকা, হালাল রুজি রোজগার করা, মসজিদে অবস্থান করা, নামাজ পড়া, বড়দেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, আব্বু আম্মুদেরকে মানা, এগুলো ভালো কাজ না? ইয়ামুলুস সালিহাত হচ্ছে পুণ্যের কাজ। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, তারপরে ওয়া আমিলুস সালিহাত, পুণ্যের কাজ যারা করেছে, ভালো কাজ যারা করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন এরা হলো সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা শ্রেষ্ঠ জাতি। এর বিরুদ্ধাচরণ যারা, এর বিপরীত যারা, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, বিজাতীয় যারা, তারা নিকৃষ্ট জাতি। আমরা অনেক কথা সমাজে অনেকজনই একটা বাংলা কথা জানি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে, কথা সত্য, কিন্তু বুঝতে হবে
আল্লাহ কোরআন কারীমে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলেন, আয়াতুল কুরসিটা হচ্ছে 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপরে আয়াতে আছে আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দীন, দ্বীন শব্দের অর্থ ধর্ম, ধর্ম নিয়ে বাড়াবাড়ি চলবে না। বলেন ধর্ম নিয়ে কি চলবে না? হিন্দু ধর্ম পালন করবে, বৌদ্ধ ধর্ম পালন করবে, খ্রিস্টীয় ধর্ম পালন করবে, কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে না। কিন্তু সকল নবীরা যে ধর্মের দাওয়াত দিয়েছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, কুলু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ফাতুফলিহুন, তাহলে তোমরা সকল কাম সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই উপস্থিতি মুহতারাম আছে অনেক ব্যাখ্যা, একটি হাদিস বলে আপনাদের শেষ করতেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলতেছেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমায়েছেন লিরাজুলিন ওয়া হুয়া ইয়াহিদু তারিমু খামসান ক্বাবলা খামসিন, যে কোন ব্যক্তিকে নবী একজন ব্যক্তিকে উপদেশ দিতেছেন, উপদেশ দেওয়ার মধ্যে বলতেছেন যে তোমরা পাঁচটি বিষয়কে, পাঁচটি বস্তুকে, পাঁচটি বিষয়ে পাঁচটি বস্তুর পূর্বে গুরুত্ব আরোপ করবে, গনিমত মনে করবে, তোমার এটা সম্পদ মনে করবে, গুরুত্ব দিবে। সেটা কি? এক নম্বর যেটা সেটা হলো সাবাবা কাবলা কিরা মাথা, তুমি তোমার এই বার্ধক্য পৌঁছার পূর্বে যৌবনকালকে গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। সেই সময়টা যে আবাদত করা যায়, বার্ধক্যের সময় সেই আবাদত করা যায়, সেই সময়টাকে অত্যন্ত গুরুত্ব দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক্সট দ্বিতীয় যে কথাটা বলেন সেটা হলো ওয়াসিহাতাকা সাকামিক, এর অর্থ হলো তুমি যখন সুস্থতা থাকো সেটাকে গুরুত্ব দিবে, অসুস্থতা হওয়ার পূর্বে, অর্থাৎ সুস্থতাটাকে তুমি যত্ন দিবে, গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। তৃতীয় নাম্বার আল্লাহ নবী বলেন ওয়া বিনা আকা কাবলা ফাকরাক, এর শব্দ হলো ফাকরাক, এর অর্থ হলো তুমি যখন দরিদ্রতা হবে, সচ্ছলতা তোমার মধ্যে যখন থাকে, টাকা পয়সা যখন থাকে, সম্পদ যখন থাকে, সেটা এমন ভাবে ব্যবহার করবে যেন গরিব হওয়ার পূর্বে যেটা একেবারে মন চাহিত না, অর্থাৎ গরিব একেবারে দুর্বল অবস্থা সম্পর্কে যারা থাকে সেটা আল্লাহর কাছে বলতে, হে আল্লাহ আমাকে এত দুর্বল, এত অসহায়, এত গরিব দান করবেন না যেটা আমি আপনার ইবাদত করতে পারি না, আপনাকে ভুলে যায়, আপনার বিমুখ হয়ে যায়, সেটা আল্লাহর কাছে চাওয়া। এই জন্য নবী বলছেন যে গরিব অসচ্ছল অবস্থার পূর্বে তুমি যখন সচ্ছলতা থাকো সেটাকে গুরুত্ব করবে, টাকা পয়সা বুঝে শুনে ব্যয় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যখন অবসর গ্রহণ করবে, তোমার যখন কোনো কাজ কর্ম নাই, তখন তোমার যখন ব্যস্ততা থাকো কাজ করবে, অর্থাৎ ব্যস্ততা থাকার পূর্বের যে অবস্থাটা সেটাকে এমনভাবে গুরুত্ব দিবে যেটা আমার এই কাজ করতে হবে, এই সময় এই কাজ করতে হবে, আমি এই কাজ করব, এই আমল করব, অর্থাৎ ব্যস্ততার পূর্বে অবসর টাইমটাকে গুরুত্ব দিবে। খেলাই ধুলাই খেলাই সময় নষ্ট নয়। এক আল্লাহ বলতেছেন আমি আপনার সাথে কথা বলার সময় নেই, কতক্ষণ সময়, আপনি আমার সাথে 5 মিনিট সময় দেন, কিন্তু 5 মিনিট সময় দেওয়ার মতো তো আমার সময় নেই, জরুরি কথাটাকে বলতে পারো, একটু সময় তো নাই, না কেন নাই, তা আমার কাজ হলো আমার জিহ্বাটাকে লড়াই, বলেন না সুবহানাল্লাহ। কিসের জন্য লড়াই? জিকিরের দ্বারা। বলে কিসের দ্বারা? আল্লাহ কিতাবে রয়েছে মৃত্যুর সময় যখন তার লাশটা দেখতে আসছে, তারা গোসল দিতেছে, তাদের মনে হইতেছে তার শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা স্থান থেকে আল্লাহ আল্লাহ শব্দ আসতেছে। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন জিকির করে কষ্ট আছে, এই জন্য আপনার বলা হয়েছে জিহ্বাটাকে তরুতাজা রাখা। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। সেই ব্যক্তিটা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ওয়া হায়াতাকা কাবলা মাউতিক, তুমি যখন মৃত্যু গ্রহণ করবা এর পূর্বে তোমার যে একটা জীবন ছিল, হায়াত ছিল, যে জীবনটা, সেই জীবনটাকে তুমি গুরুত্ব দিবা, জীবনটা হেলাই দুলাই কেলায় নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5টা প্রশ্নের উত্তর ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না কিয়ামতের মাঠে। সেই 5টার মধ্যে একটা হলো সারাটা জীবন, গোটা জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। প্রশ্ন হবে টাকা পয়সা কোন পথে রোজগার করেছো, তোমার কতটুকু জ্ঞান ছিল, এলেম ছিল,
কতটুকু আমল করেছো সেগুলো জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। তোমার এই সময়টা বার্ধক্যের পূর্বে যে যৌবন সময়টা তুমি পেয়েছিলে সেটা কি আল্লাহর ইবাদতে কাটিয়েছো সেটা জিজ্ঞাসা করা হবে। এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া কেউ সামনে আগাইতে পারবে না। উপস্থিতি আপনারও সামনে মৃত্যু আছে, আমারও মৃত্যু আছে। এই মৃত্যুর পূর্বেই হায়াত থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ নবী বলেন তুফাতুল মুমিনুল মাউত, একজন মুমিন মৃত্যুটাকে ভয় পায় না, সেটা তার জন্য উপহার হয়। বলেন কি হয়? কারণ হলো সেটা হলো বাধা মৃত্যুর পরে সে জান্নাতে সুখ গ্রহণ করবে। আল্লাহ আমাদেরকে সহিহ ইসলামের উপর, ঈমানের উপর অটল দৃঢ়তা থাকার তৌফিক নসিব করুন সকলে বলে আমিন। একটা হাদিস বলে শেষ করতেছি, দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আমি মুসলমান, আমার দুনিয়াটাকে মনে করতে হবে স্বাধীনতা নয়, জেলখানার মতো। বলেন কিসের মতো? আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো তোমার জন্য জেলখানা, তুমি যদি মুমিন হয়। ওয়া জান্নাতুল কাফিরদের জন্য জান্নাত। আল্লাহ আমাদেরকে সহিহ সমাজ, সহিহ বুদ্ধ দান করুন। আল্লাহর ঘরে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পাবন্দি গুরুত্ব সহকারে আদায় করার সকল হুকুমত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমলিয়াত জিন্দেগি দান করুন সকলে মিলে আমিন। যারা সুন্নাত নামাজ পড়ে নাই 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করুন।